বাবা জানে আমি চাকরি করি, অথচ আমার তো চাকরি হয় নাই। আমার যদি চাকরি না হয় তাহলে আমি কি করতে পারি? ভাই ভাই এখানে রাখেন। ভাই হেলমেটটা রাখেন। আর অপেক্ষা তো ভাল লাগে না, এখনো আসে না। কিরে, এটা আমি কারে দেখতেছি? আলামি নেই তো। আমার ছেলে বলল সে চাকরি করে, এখন দিয়ে সে রাইড শেয়ারিং করে। তাহলে কি আমি আমার নিজের ছেলেকে রাইড বুকিং দিছি? না, বিষয়টা আমার জানতেই হবে। মাস্কটা পরে নেই, নয়তো আমাকে চিনে ফেলবে। যেভাবেই হোক আসল ঘটনা আমাকে জানতেই হবে। আঙ্কেল, আপনি কি রাইডের জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ। আঙ্কেল, হেলমেটটা পরে নেন। আচ্ছা আঙ্কেল, আপনি যাবেন কোথায়? এই তো নর্দান যাব। ভাড়া কত নিবা? অ্যাপে যা আসে তাই দিয়েন। আচ্ছা ঠিক আছে। বসছেন আঙ্কেল? হ্যাঁ চলো। আমার ছেলে রাইড শেয়ারিং করে, কিন্তু সে আমাকে তো বললো সে চাকরি পাইছে। কারণটা কি আমাকে জানতেই হবে। এই যে এইখানে এইখানে রাখো। যদি কিছু মনে না করো, একটা প্রশ্ন করি বাবা। জি বলেন আঙ্কেল। তোমাকে দেখে তো শিক্ষিত ছেলেই মনে হয়, কিন্তু তুমি চাকরি বাকরি না করে রাইড শেয়ারিং করতেছো, কারণটা কি? আসলে আঙ্কেল, আমি লেখাপড়া শেষ করছি প্রায় 1 বছর। আমার বাবার ইচ্ছে আমি ভালো একটা জায়গায় চাকরি করি। তো আমি গত 1 বছরে অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু কোথাও আমার চাকরি হচ্ছে না। আমার সাথের বন্ধুদের সবার চাকরি হয়ে গেছে। আমার বাবার বন্ধুরা, আমার প্রতিবেশীরা এইগুলা নিয়ে মাঝে মাঝে আমার বাবারে কথা শোনাইতো। প্রতিবেশীদের কথা শুনে বাবা আমাকেও মাঝে মাঝে দু এক কথা বলতো। কি ভাই সাহেব, কি করতেছেন? এই তো বসে বসে বই পড়তেছি। বসেন। আমার ছেলে তো চাকরি হয়ে গেছে মাশাল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। তা কি চাকরি হয়েছে? একটা প্রাইভেট কোম্পানিতে। বেতন মাশাল্লাহ ভালো। হবে না, আমার ছেলে তো ব্রিলিয়ান্ট ছাত্র। আমি জানতাম আমার ছেলের একদিন ভালো একটা চাকরি হবে। আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করছে। তা আপনার ছেলের কি খবর? চাকরি বাকরি কিছু হলো? না রে ভাই। হবে না, হবে না। চাকরি করতে হলে যোগ্যতা দরকার আছে। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিলে কি চাকরি হবে? চাকরির জন্য চেষ্টা করতে হবে। ঠিক আছে তা ভাই, থাকেন। ছেলে চাকরি হয়েছে, খুশির খবরটাকে সবাই জানাই। ঠিক আছে, যান। আচ্ছা। ওই কই যাস? একটু বাইরে যাইম। সারাদিন খেলি গিয়া বাইরে বাইরে ঘুরবে আর বন্ধু বান্ধব আড্ডা দিবি। চাকরি বাকরি ওর লগে তো কোনো নাম নাই। আর চাকরি বাকরি হইব কেমনে? চাকরি বাকরি করতে গেলে তো যোগ্যতার দরকার আছে। যেমনে বন্ধু বান্ধব লয়ে সারাদিন আড্ডা দেস, এই মাথার মধ্যে কিছু আছে? গিলু থাকলে তো এতদিন চাকরি হয়ে যেত গা। তোর বন্ধু বান্ধব সবটি চাকরি হয়ে গেছে, খালি তোরই চাকরিও না। পাড়া প্রতিবেশী সবাই আমার নানান কথা শোনা। লজ্জায় ওখানে মানুষের মুখ দেখাইতে পারি না। কি করতাম বাবা, আমি তো চেষ্টা কম করতেছি না। চাকরি না হইলে আমি কি করাম? হ দেখ, তাছি তো আপনি যে কি চেষ্টা করতেছেন। রাত দিন খালি বন্ধু বান্ধব বলে আড্ডা। বাবা, আমি কই কি, চাকরি যেহেতু পাইতাছি না, তাইলে আমি একটা ব্যবসা করি। ব্যবসা করার লাগে কি তোর এত লেখাপড়া করাইছি? তোর পিছে এত টাকা খরচ করছি? গিয়া চাকরি ম্যানেজ কর, চাকরি কর। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা সবাই চাকরি করে, আর হ্যাঁ করবো ব্যবসা। ঠিক আছে বাবা, আমি চেষ্টা করতেছি। হ তাই করেন। এভাবে প্রতিনিয়ত প্রতিবেশীদের কথায় বাবা আস্তে আস্তে আমার প্রতি বিরক্ত হচ্ছিল। আমি জানি আমি ব্যবসা করে বা অন্য কিছু করে যত টাকা ইনকাম করি, বাবা আমার প্রতি খুশি হবে না। তাই বাবাকে খুশি করার জন্য আমি একটু মিথ্যার আশ্রয় নিলাম। বাবাকে বললাম যে বাবা, আমার চাকরি হয়েছে। প্রতিদিন অফিসে যাওয়ার কথা বলে আমি বাড়ি থেকে বের হই। তারপর শহরে এসে আমি রাইড শেয়ারিং করি। বাবা জানে আমি চাকরি করি, অথচ আমার তো চাকরি হয় নাই। আমার যদি চাকরি না হয় তাহলে আমি কি করতে পারি? আমি বাবাকে কিভাবে বুঝাবো সবার চাকরি হয় না? দুনিয়াতে চাকরি ছাড়াও সম্মানজনক অনেক পেশা আছে যেগুলো মানুষে করতেছে। বাবা, তুমি? হ্যাঁ রে বাবা, আমি আসলে তোর সাথে অন্যায় করে ফেলছি রে বাবা। তুই সঠিক, আমি ভুল। তুই আমার মাফ করে দিস রে বাবা। বাবা, আসলে আমি তোমার কাছে মিথ্যা বলতে চাই নাই। বাবা, আমি কি করব? আমি তো চাকরি পাই নাই। না রে বাবা, তোর কোনো দোষ নাই। দোষ হচ্ছে আমার, আমাদের সমাজের।
আমরা আসলে চাকরিটারে যত উচ্চভাবে দেখি, দুনিয়াতে অন্য কোনো পেশারে ভালোভাবে নেই না, যার জন্য আজকে তোকে মিথ্যে কথা বলে এই রাইড শেয়ারিং করতে হচ্ছে। আমি আসলে তোর উপর জুলুম চাপায় দিছি, আমাকে তুই মাফ করে দিস বাবা। কি কো বাবা, তুমি আমার কাছে মাপ চাও কেন? মাপ তো চাই আমি তোমাকে মিথ্যে বলছি, তুমি আমাকে মাফ করে দিও বাবা। না রে বাবা, তোর এই মিথ্যের জন্য আমি দেই।